বাজান গো গত রাত্রে কি কাহিনী কয় সারা রাত চলবে বাজানের এশকের কথা আবেগের কথা নবীর পাগলেরা দিশেহারা হয়ে যায় এশকির জগতে যখন তারা মজিয়া যায় তখন তার রাত কয়টা বাজছে রাত্র কয়টা হচ্ছে দিন যায় কখন সকাল হয় কখন বিকাল হয় কখন দুপুর হয় কখন আশিক রাসূলেরা বুঝতে পারে না কথা কোন ঠিক না আরো জোরে বলতে হবে ঠিক না কে বাজায়া যাও রে বাঁশি মুর্শি দিনামটি দৌড়ে কে বাজায়া বাজান এই বাঁশি না এটা প্রেমের বাঁশি কথা কয় না ঠিক না এটা দুনিয়ার বাঁশি না রে বাজান এই জন্য তার এক পাগলাই কইছে তরিকতের পাগলা নিশিরাইতে না শব্দ আরে পাগলে সব নিশিরাইতে কোন তো দেখি কার বাঁশি বাজে কার বাঁশি আরে বাঁশি বাজানো এনাথপুরি বাবা আরে বাঁশি বাজাইলো এনাথপুরি বাজান আরে দরবার শরীফে শুয়া রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে একটা কইছে কি কই যদি ওই যাওয়ার লাগে কয় কলবে মিলনা এরা বেশি বারে দু মাশাআল্লাহ এই তো কইছি না যে মাঠের খেলোয়াড় যারা খেলা খেলতো না নামায় দিলে এরা খালি গোল দেওয়ার চেষ্টা ঠিক কি না গোল দিতে খেলা জিতে লাগলো এই জন্য কয় কলবে মিলনা রে ভালোবাসা হইব না গো আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আমরা বাঁশি বাজাই ওলিয়ারা বাঁশি বাজা আরেকটা বাঁশি বাজানোর দল আছে আর হলো মা বোনেরা পর্দার আড়ালে বইয়া বইয়া বাজা কথা বল দেখি না বাঁশি বাজায় আমার মা বোনেরা মা বোনদের কি বাদ দেওয়া যাবে তারা কি তরিকত গ্রহণ করে না তরিকতের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন নাম হইল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে কোন ঠিক না তরিকত গ্রহণ করেছেন তরিকত প্রচার করেছেন অপমানিত হয়েছেন সমাজে লাঞ্ছিত হয়েছেন তরিকত গ্রহণ করে আমার নবীর প্রেমে জীবন যৌবন বিরায়া দিয়া নাম হইল হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লায়া বলেন ঠিক না এই জন্য মা বোনরা তরিকত আগে গ্রহণ করছে তরিকার জন্য দেখবেন মা বোনের আরো বেশি পাগল ঠিক না বেঠি আরো জোরে কোন ঠিক না বাবাজি আরে বন্ধুরা নে আমার আরে কলবে জিকির করে আমার মা বোনেরা বাঁশি বাজায় কুরবানছি আর মা বোনেরা পর্দার আড়ালে বৈশা গো নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে আগুন লাগছে কলবের ভিতরে হঠাৎ পানি দিলে ওইব কি কথা কয় না ঠিক না ভিতরে প্রেমের রোগে ধরছে ওলির প্রেমে নবীর প্রেমে মাথায় যদি সারা আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয় মাথা ঠান্ডা হবে কলিজা ঠান্ডা হবে না কলিজা তখনই ঠান্ডা হবে যখন নবীর পাগলটা নবীর সাথে দিদারে মিলন হবে কথা বল ঠিক না আর জোরে বলতে হবে ঠিক না আমার আব্বাজিরা রে আমার বাবাজিরা আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ নবীকে কাউসার দান করেছেন বন্ধু কাউসারের মালিক বানাইছি তাহলে কাউসারটা কারা পাইব যারা আমার নবীর উম্মত হবে নবীর উম্মত কারা যারা আমার নবীর মতে মত সিফতে আজমতে গুণে গুণান্বিত হইয়া নবীর সর্বগুণে যারা মানছে তারাই হইল আমার নবীর উম্মত ঠিক না কেমন নবী পাইলাম বাজান কেমন নবী আমরা পাইলাম কত বড় দামি নবী আল্লাহ এই দায়িত্বটা কোন নবীর হাতে দেয় নাই বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর মতো কোন নবীর মতো এবং কোন নবী আমগো নবীর মতো আবার আমাগো নবী কোন নবীর মতো তাহলে একজন আলেম তো সমাজে বাইরে হইছে তারা আমার নবীরে আমগোর মতো কয় আছে না নাই আছে তারা তো তারাই জানে নবীর সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হতে পারে না কথা একবার ক্লিয়ার করে দিবেন যাতে আমাদের ভিতরে 100-এর মধ্যে যদি 99% মোহাব্বত থাকে 1% বাকি থাকে নবীর উপর বিশ্বাস স্থাপন থাকে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না
তাহলে বলবেন আমার নবীর মতো পৃথিবীতে কোনো মিসাল দেওয়া চলে না। আরো জোরে হবে, আমার নবীর মতো পৃথিবীর কোনো কিছুর তুলনা আরো জোরে বলেন তুলনা নাই। এটা হলো আমরা আকীদা, কথা কোন দেখি না। কেউ কই নবীর বড় ভাইয়ের মতো, কেউ কই এমুকের মতো তেমুকের মতো। বেকুব, বুঝে না, নবী চিনে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে যিনি চিনেছেন তিনি আল্লাহকে চিনেছেন। নিজেরই তো চিনল না, নবী চিনবো কিবা? নিজেরে চিনলেই তো নবীরে চিনত, কারণ এই পাগলে তো নিজেরে নিজেই চিনতে পারে নাই। নিজেরে নিজে চিনতে হইলে ওলি আল্লাহর হাতে বায়াতে রাসূল নেয়া, নিজেকে নিজে চিনার দরবারে যেতে হবে, ঠিক না বন্ধু গো? কি দিয়ে আমি বুঝাইতাম নবীর প্রেমটা, কি দিয়ে বুঝাইবো আমি নবীর ভালোবাসাটারে বাজান? নাম শুনেছেন আপনারা আবু জাহেল। আবু জাহেল নবীর আপন না দুশমন? আর জোরে কোন আপন না দুশমন? এই আবু জাহেল নবীরে চিনে নাই। কেন আবু জাহেল নিজের নিজে চিনে নাই? এই জন্য নবীজিরা নিজের মতো কইছে, নিজের বংশের মানুষের সাথে তুলনা করছে। বন্ধুগণ, হঠাৎ করে একদিন কানে কাবা ঘরের কাবা শরীফের পাশে পাথরগুলি পরিষ্কার করাইতেছে আবু জাহিল্লা। আর সঙ্গে পঙ্গ অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এদেরকে অর্ডার করলো, এ সন্তানেরা তোমরা কাবা ঘরের পাথরগুলি একটু দূরে সরাইয়া দাও। বাবাজিরা বাচ্চারা পাথরগুলি মাথা কইরা নিতেছে, মাথায় নিয়ে নিয়ে দূরে দূরে ফালাইয়া দিতেছে। এইখানে আমার নবীও আছে বাবা, এই বাচ্চাদের সঙ্গে আমার নবীও আছে। বন্ধু গো বুঝাইবার জন্য কথাটা আমি ঢুকলাম। আমার নবী এখানে আছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, এ সন্তানেরা তোমরা গায়ের যে কাপড় আছে, পরনে যে প্যান্ট আছে, লুঙ্গি আছে বা হাফ প্যান্ট আছে, যারাই আছে, তোমরা এটা কুইল্লা মাথার মধ্যে বইয়া বান্ধ, পাগড়ি বান্ধ। কেন? পাথর যে মাথার কইরা নিবা, পাথরের আঘাতে তোমাদের মাথার মধ্যে টসা পড়বো, পাথরের আঘাতের কারণে মাথার মধ্যে দাগ লাগবো, তোমাদের মা বাবা আমাকে বদ্ধ দিবে, কষ্টের কথা আমারে বলবে। এই জন্য তোমরা কি করো, পরনের কাপড়গুলি মাথার মধ্যে বিড়া বানাও, বান্ধিয়া তোমরা কি করো, পাথর সরাইয়া দাও। এইখানে আমার নবীও আছে। সব ছেলেরা বাবাজিরা আমার মাথার মধ্যে পরনের কাপড় দিল, দিয়া পরে পাথর নিয়ে পালাইতেছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, বাতিজা এই ছেলেরা কাপড় খুললো, তুমি কি পারো না কাপড়টা কইলা মাথার মধ্যে বান্ধা? নাউজুবিল্লাহ খান। আর জোরে কর না নাউজুবিল্লাহ। আপনি কি মনে করেছেন আমি তাদের মতো? আপনি কি মনে করেছেন আমি কোন সন্তানদের মতো, কোন ছেলেদের মতো? কয়ে বাজাল পাথর আমি নিলাম, মাথার মধ্যে কোনো কাপড় নাই। আপনি পাথর, বড় বড় পাথরের চাক্কা মাথায় নিছে আমার নবী। মাথা মোবারক নিয়া আবু জাহেলের হাতটা মাথার পাথরের উপরে রাখছে। আর আমার নবী কয়, চাচা পাথরের উপরে হাত দেন, মাথার উপরে পাথর। আমার নবীর মাথার উপরে হাতটা যখন লাগাইছে, আবু জাহেল ডাক দেয় কয়, বাতিজা পাথর তো তুলার চাইতে নরম নরম লাগে। কি বলবেন? আল্লাহু আকবার। আর কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এইটাই বুঝাইলো, ও কাকা, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ একজন আর একজনকে নিজের মতো ভাবে, কিন্তু আমি নবীরে নিজের মতো ভাবার কোনো সুযোগ নাই। বন্ধু, আমার নবীরে হরিণে চিনে, কাছে চিনে, পাথরে চিনে। আমার নবী নদীর মাছ পর্যন্ত চিনে। আমার নবীজিরে বাবাজিরা আমার আসমান জমিনের যত সৃষ্টি জগৎ আছে গো, সব আমার নবীরে চিনে। কিন্তু নবীর উম্মত হইয়া আমরা নবী চিনতে পারি নাই। কথা কোন দেখি না? আমরা এই জন্য, আমি এই জন্যই বলছি, নিজের মতো বইলা নবীরে সম্মান দিলে সম্মান হয় না। আমার নবীর সাথে পৃথিবীর কারো কিছু তুলনা হয় না রে বন্ধু। কেমন নবী জানেননি আমার পূর্বানুসিয়ার বন্ধুরে? কেমন নবীর কথা আমার নাজমুল আশিকি কয়, কেমন নবীর কথা ও বাজান গোলাম মাওলা বাবাজি কয়, কেমন নবীর কথা আমি সুরে জালালি কয়, যেই নবীরে সবচাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসে। নবীর নামের মালা কেতে
নবীর নামের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না বাজান, ওই কদমে যাওয়া হলো। হাতে দৌড়ায় দেন, রাত্রে গভীর হইছে, হাতটা উঠান, এইদিকে আমার দিকে তাকান, হাতটা হালকা করবেন, নাড়া দিবেন আর বলবেন ফেরেশতারা ভিডিও করছে। আসলে কঠিন দিনে যেদিন আমার আল্লাহ আহকামুল হাকিমিন হইয়া খানে কাবা ঘরের সামনে স্টেজ বানায়া বসবে, আমার নবী আপনার ব্যাপারে ওকালতি করবে, সাক্ষী দিব, কইব আল্লাহ কুরবানুল ফিয়ার ময়দানে বয়া বয়া আমি নবীর কথা কইছিল, এই পাগলগুলিরা বিনা দরখাস্তে বিনা শর্তে মুক্তি দিতে হবে। এই জন্য হাতটা তুলে একটু এদিকে বাজান, নবীর নামের মালা গেতে, নবীর নামের মালা গেতে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না সবাই, ওই মদিনায় যাওয়া হলো। মনে হচ্ছে এই মুহূর্তে রহমত নাজিল হচ্ছে। হাত নামান, এখন জবানে কইবেন, কলবে কইবেন, হাত নামায়া দেন আর কন্যা নবীর নামের মালা পড়ে, নবীর নামের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো বাজান, ওই মদিনায় যাওয়া হলো না। মালা যে পুইরাছে নবীর টানি, আমার নবীর কদর সেই তো বুঝে গো, মালা যা পড়াছে নবীর টানে, আরে আমার নবীর তাজিম সেই তো জানে গো। মধুর বাণী শোনবা কানে, মধুর বাণী শোনবা কানে, হলে নবীর দেওয়ানা। দেওয়ানা হতে চাই কি চাই না? কার জন্য? আর জোরে কার জন্য? বন্ধু গো, কেন নবীর কথা আমি কই, কেন আমার বাবাজি গোলাম মওলা নবীর কথা কয়? আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা ব্যক্তিবর্গ আছে, আজকে কেন তারা নবীর কথা কয়? আজকে মা বোনেরা কেন নবীরা ভালোবাসে? কোটি কোটি যুবকেরা কেন নবীরা ভালোবাসে? একটা মাত্র কারণ রে বন্ধু, হাদিস বুখারীতে পাইলাম, আজ অনেক কঠিন দিনে যেদিন আমার আল্লাহ হাসরের মাঠটা সাজাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু এই দিন মিজানের দাড়ি পাল্লা দেওয়া হবে, নেকি বতি বুঝি ওজন করা হইব, আমার নবীর উম্মতদেরকে মিজানের পাল্লায় ওজন দিব, ওজন দিয়া ফেরেশতারা দেখবো গুনার পাল্লা ভারী হইছে, দুজকের কাস্তুরি ফেরেশতারা বাবা যায় হ্যান্ডকাপ পরায় লয়া যাইব, আমার নবীর সামনে আয়া দাঁড়াইব, আল্লাহু আকবার। জাহান্নাম ঠিকানা হয়ে গেছে, এদেরকে দুজকের কাস্তুরি হয়ে গেছে, দুজকে কোটেরা আসামি হয়ে গেছে, এরা জাহান্নামের আসামি হয়ে গেছে, এদেরকে নিয়ে যাইতেছে। এই জন্য কই কেমনে? কই ওজন দিছনি? কয় হ্যাঁ মিজানের পাল্লায় ওজন দিছি। কই ওজন দিছ? আমি নবীর সামনে তো ওজন দাও নাই। আর আল্লাহু আকবার। ওই দলের লোক তো পাওয়া গেল না, মসজিদের ইমামের কথাই মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম বিদাত, ওই ইমামরে তো পাইলাম না, ওই বড় হুজুরে তো পাইলাম না, মাদ্রাসার বড় হুজুর মুতামিমরে তো পাইলাম না, কঠিন মুহূর্তে সময়ে তো আমার নবীরে পাইলাম। নবী আয়েশা দাঁড়াইলো, যেদিন মায়ের পেটের আপন সহোদর ভাই 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 থাকবে না, যেদিন আপন স্ত্রী আপনার পাশে থাকবে না, স্ত্রীর পাশে যেদিন স্বামী থাকবে না, ভাই ছোট ভাইরে বড় ভাই যেদিন চিনবে না, বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, ওই দিন তো আমার দরদি নবী আয়েশা দাঁড়াইছে, দাঁড়াইবো আমার সামনে, আপনার সামনে দাঁড়ায় কইব আমার সামনে ওজন দাও, আমার নবীর সামনে আবার আইনা ওজন দেওয়া হবে, নবীজি তাকায়া তাকায়া দেখবে ঠিকই আমার উম্মতের গুনার পাল্লা ভারী হইছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। নবী তখন কইব উম্মত
করলে কেমনে রে? তোমরা না আমার উম্মত হইয়া কেমনে জাহান্নামে যাইবা? আমার তো মনে মনে না। নবী তখন বললে কিতাব প্রমাণ করে নবীর উপর যে দুরূদ সালাম করা হয়েছে, এই দুরূদ সালাম গুলি নেকের পাল্লায় দেওয়া হবে। মতান্তরে আমার নবী যে শাহাদাত, ডাইন হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক নেকের পাল্লায় রাখা হবে, সঙ্গে সঙ্গে গুনার পাল্লা হালকা হইয়া নেকের পাল্লা ভারী হইয়া যাবে। আরো জোরে বলিন আল্লাহু আকবার, আরো জোরে বলিন আল্লাহু আকবার। এই জন্য তো বলছি নবীর প্রেমে মালা পরে, নবীর নামে মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না বাজান, ওই মদিনায় যাওয়া হইল না। আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজে রোজা করো গো। আল্লাহু আকবার। আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো গো। ঈমান হলো আমার নবী, ঈমান হলো আমার নবী, কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না বাজান, ওই মদিনায় যাওয়া হলো না। মাশাআল্লাহ, আপনারা এখনো বসে রয়েছেন, গেছেন না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আপনারা কি আরো বসে থাকবেন? আরো চলবে? তাইলে এটা একটা কাজ করি, ইস্তেমার মাঠ বানায় নাই, ইস্তেমার মাঠ বানায় 3 দিনের জন্য একটা লকডাউন না শটডাউন। মাশাআল্লাহ, যে সিস্টেমে বইছেন দাদা, তাইলে কি আরো চলবে? হবে সারা রাত? আচ্ছা বাবা, একটা কথা বলি, মাঝখানে কি বৃষ্টি হইতেছে? কুয়াশার পানি পড়তেছে। আচ্ছা যাই হোক, এই জন্য অনেক জায়গা আছে সামনে, পিছনে যারা কষ্ট হইতেছে বইতে, সামনে অনেক জায়গা আছে, মিলেমিশে বইলে কথা বলবেন না, না করে চুপে চুপে যদি সামনে আয় পড়ে যদি শরীর পড়েন, ফাঁকে আয় পড়েন, যদি চাই পাবো ভালো হয়। আল্লাহুম্মা এই তো মাশাআল্লাহ আবাদান রাত হইতেছে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। নবী নবী বলে দিন কাটাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? তাইলে বাজানে পৃথিবীতে কেউ আমার আপন না, যিনি আপন তিনি হলেন রহমাতাল লিল, ও রহমাতাল লিল। আপনারা আজকে এতে প্রমাণ করে দিলেন, রাত 12টা 1টা 2টা 3টা বুঝি না, সারা রাত্র পর্যন্ত আলোচনা করলে আপনারা শুনবেন, বলেছেন বাদাম। কিন্তু সারা রাত্র যদি আলোচনা এখানে নাও হয়, নিয়ত করেছেন, নিয়ত যদি সহি হয়, সারা রাত্র আলোচনা করলে যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব আল্লাহ আমার নামায় লিখে দিয়েছে। আরো বড় করে বলিন আল্লাহু আকবার, আরো জোরে বলিন আল্লাহু আকবার। আমার নবীর প্রেম কেমনে বুঝাইতাম বাজান? বাজান গো, আমার মুহাম্মদ উম্মতের দরদি বাবাজিরা আমার, এই রহমাতুল লিল আলামিনের একজন আশিকে রাসূল, একজন পাগল ছিলেন, নাম হইল তার আব্দুল্লাহ। যুবক মানুষ, যুবক বয়স, যুবক মানুষ, যুবক বয়স। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, নবীর হাতে কালিমা পড়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। একটা মূর্তি পূজারি করতো, তারা এটার নাম রাখছে। নবীর হাতে কালিমা পড়া মুরিদ হওয়ার পরে, বায়াতে রাসূল গ্রহণ করার পরে আমার নবী তার নাম রাখছে আব্দুল্লাহ। জোরে কোন কি নাম? আব্দুল্লাহ। বয়স হইল যুবক, 18 বছরের বয়স, 15 বছরের বয়স, এরকম বয়সে এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? যেই যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক না? আর আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নামে ছিল এই যুবকটা, নবীর প্রেম নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক না? তাই রে বাজান, যুবকদেরকে বলছি, যুবক আপনাদেরকে বলছি, সমাজের যুবক যদি ভালো হয়,
বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ওই নাম হলো তার আব্দুল্লাহ। শর্ট করে বলছি বাজান, তার ছোটবেলায় বাবা মারা গেছে। আব্দুল উজ্জা, তারা তো হিন্দু ধর্মের ছিলেন বাজান। তখন তার মা কইতেছে, আমার এই ছেলেটার আব্বা নাই, আমি কি আপনার লালন পালন করবো, তার চাচার কাছে দিয়ে দিই। চাচার কাছে লয়ে গেছে, ও আপনার বাতি জ্বালারে আপনারা রাখেন, আমার দ্বারা সম্ভব না। চাচা কি বাতি জ্বালারে ফেলে দেয়? এখন না, বাবা যদি মারা যায়, মনে করেন আপনার আব্বা মারা গেছে বা ছেলেদের বাপ মারা গেছে, এখন বর্তমানে সমাজের অবস্থা হইল এতিমদের বরণ পোষণের নামে যায়া জমি রেস্টি করে নিয়ে আয়া পড়ে, যে এতিমদের বরণ পোষণ আমরা করতেছি, এই জমির মালিক হইলাম আমরা, নিজেদের নামে রেজিস্ট্রি করে। কথা বল না, ঠিক কি না? আরো জোরে এখন ঠিক কি না? চাচাই কই দেন আমগো বাতি আমগোর কাছে থাকবে, রাখছে বাজান বাতি জানে, রাখার পরে আহারে বাজান জাগা দিল রেজিস্ট্রি কইরা, এই যে বাতি জানে চাচারা জাগা দিল, জমি দিল, কাপড় চোপড় দেয়, খাবার খাওয়াই, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে আব্দুল্লাহ লাগ দিয়া কয়, কাকা আমরা চাচা বাতিজা দুইজন একসাথে প্রতিদিন খানা খাই, নাস্তার সময় হয়েছে, খাবার সামনে, খাবার যখন সামনে, হঠাৎ করে এই আব্দুল উজ্জা, বাবাজিরা আমার, ইসলাম গ্রহণ করার পরে নাম ছিল আব্দুল্লাহ, নবী রাখছে, ডাক দিয়া কয়, চাচা গো কথা জবাব দিবেননি? কয় কি কথা? কয় মক্কা নগরীতে এমন একজন মহামনীষীর নাম আমি শুনেছি, যার নাম হইল মুহাম্মদ, তারা মানুষেরা আল আমিন কয়া ডাকে। তিনি কেমন, তার সম্পর্কে আপনি কি জানেন, যদি একটু বলতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুজনেই তো চাচাবাতিদা বেদুর্মী হিন্দু বেঈমান, বাবাজি নবীরে মানে না। তার চাচা কাবারের দিকটা ধাক্কা দিয়ে সরায়া দিয়ে কয়, হে আব্দুল উজ্জা, তার মতো ভালো পৃথিবীতে হতে পারে না। কাফের ছিল, বেঈমান ছিল, এরপরে নবীর প্রতি আকীদা ভালো ছিল, যে তিনি আল আমিন, তার মতো ভালো আর কেউ। এই আব্দুল উজ্জা কয়, চাচা একটা কাজ করেন না বাজান। কয় কি? তাইলে এই নবীরে মানলে অসুবিধা কি? তাইলে এত ভালো দিয়ে তো আপনারা বলছেন, তাহলে তার পক্ষে থাকলে সমস্যা কি? ওই দলের মানুষে কইব কি, বংশের মানুষ বংশের মধ্যে চুনকালি লাগাইবো না, বংশের একটা ঐতিহ্য আছে, আমরা দলের একটা সাপোর্ট আছে, দলের কারণে সত্যটা জানাও আমরা কইতাম পারি না। বর্তমান সমাজে ইসলাম লেভেল লাগায়া ইসলাম নেবে বিভিন্ন বাবাজিরা আমার সিস্টেমে ব্যবহার করছে, অথচ ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, ইসলাম নাম দিয়া আল্লাহর ওলিদের মাজার বানতে চাই। কিছু ইসলাম পন্থী আছে না? না আছে? বলুন আছে না? না আছে। ডাক দিয়া কই, চাচা আপনি মানলে মানেন, না মানলে নাই, আমি আব্দুল উজ্জা কিন্তু নবীর প্রতি ঈমান আইনা ফালাইছি। সুবহানাল্লাহ। চাচার কাছে বই আইসা, চাচা তোর আগে বাতিজারে মারে, আঘাত করে, কত কিছু করে, আরে শরীর দিয়া রক্ত বাইরে হইতেছে, শীতের সিজন, আব্দুল্লাহ রে মারে। আব্দুল উজ্জা কয়, কাকা আমারে মাইরেন না, আমি জমি ফিরাইয়া দিব, ভালো জামা কাপড় ফিরাইয়া দিব, আমি তাক বনাইতেছি। ও চাচা, নবী নবী কইরা আমি নবীর দরবারে চলে যাব, আমারে বিদায় দিয়া দেন। কয় বিদায় দেওয়া সহজ না, কয় টাকা দিছি, পয়সা দিছি, জায়গা দিছি, জমি দিছি, সব দেও। কয় কাকা আপনি কি ভাবছেন আপনার এগুলি লইয়া আমি নবীর কাছে যাবো? না না না, আপনার নামটাও কোনোদিন আমি বলবো না, আপনার পরিচয় আমি দেব না, আর বাইরে না গো, আমি নবীর প্রেমের রোগী হইয়া গেছি। আব্দুল উজ্জার মারে আঘাত করে, ডাক দিয়ে কয়, রে আব্দুল উজ্জা, তোর পরনের যে লুঙ্গিটা আছে, 17 টাকার যে কাপড়টা আছে লুঙ্গি, এই লুঙ্গিটা ফিরাইয়া দে। কয় কাকা আপনি আমার নিজের হাতে খাওয়াইছেন, নিজের হাতে গোসল দিছেন, আপনার সাথে একসাথে রাত্রেবেলা ঘুমাইছি, আমার বাবা নাই ছোটবেলা, আপনি কেমনে কোন, আপনার কি মায়া লাগে না? আমি লুঙ্গিটা যে কইলা দিব আমার তো শরম পায়। বাজান লুঙ্গিটা নিয়েন না গো, সব কাপড় কইলা নিছেন, সমস্ত কিছু দিয়া দিছি, আমার বিদায় দেন, আমি চলে যাব নবীজির দরবারে। আব্দুল্লাহ রে সারা না বাজান,
সন্ধ্যা হয়ে গেছে, আব্দুল্লাহ কোনোভাবে চড়তে পারতেছে না, নবীর প্রেম ডাকারে কয়। বন্ধু তারা কত কষ্ট করছে রাসূলের হাতে বায়াত নিয়া, আর আমরা একটু মুড়ি দুইছি, বেদাত কয়, বন্ড কয়, মাজার পূজারি কয়, আমরা এটা সহ্য হয় না। বন্ধুরে তারা তো জীবনটা বিলাইয়া দিছে, কত কষ্ট করছে, তারা সহ্য করছে কেমনে? এই আব্দুল্লাহ বোঝাইয়া দিল, ডাক দিয়া কয় কাকা গো, নেন আপনার লঙ্গি। লঙ্গিটা কইলা দিয়া উলঙ্গ হইয়া গেছে। যুবক মানুষ, কাকা নেন আপনার লঙ্গি, আমি আমার নবীজিরে বানাইলাম জীবন সঙ্গী। আল্লাহু আকবার। আর ওরা কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মাদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। দাদা মদিনা যেতে চাননি আপনারা? আমি আলমগীর হোসেন সুরে জ্বালানি, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আলোচনা করে থাকি। ইউটিউবে নাম লিখে চার্জ দিবেন, এই যে পোস্টারে নাম লেখা আছে, আলোচনা পাবেন। এছাড়া শাহে মদিনা দরবার শরীফ একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমার এই দরবার শরীফ আমার মুর্শিদ কেবলার দোয়ায় এই আগামী শনিবারে এখানে বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, সদর থানায়। এখানে আলোচনা রাখবেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজি ছিলেন আপনার আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর, জসিমউদ্দিন মুজাহিদি, গোলাম রাব্বানী কাশেমি, শাহজালাল আশিকি, নাজমুল হোসেন আশিকিও থাকবেন। অর্থাৎ সুন্নি জামাতের যত অতন্ত্র প্রহরীগণ আছেন, আন্তর্জাতিক বক্তাগণ, সুন্নিয়তের মিলন মেলা হবে। মাহফিল নিয়ে আমি ব্যস্ত। এরপরে এখানে আসার আমার আসলে ইচ্ছা ছিল না, ছোট ভাই খুব মহব্বত করে, এই জন্য আমি আসলে না করছিলাম। এত জার্নি করে এত কষ্ট, একটা ওরস সামনে বাজান, এটা অনেক কিছু মেনটেন করতে হয়। এই ভালোবাসায় আসলাম। আমার এই যে গোলাম মাওলা বাজান, হ্যাঁ, ওনার মহব্বতে আমি আসলাম। আসলে আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। যেন আশাটা আজ নয়, আবারও যেন কোনো এক ময়দানে আবারও দেখা হয়। কথা ঠিকই না? আমি আশাতে আপনারা কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ। তাহলে আজকেও নয়, আরো অন্যদিন হবে। যদি মারা যায় নবীজির কদমে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা আমি করেছি বাজান, ততটুকুর মধ্যে আমি যতটুকু আলোচনা আমি করেছি, ততটুকু আলোচনার মধ্যে এখানে এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। আমি আগাইতে পারছি না বাবাজিরা আমার। এখন আপনাদের যে মাহফিলটা হয়েছে, অনেক অর্থ টাকা পয়সার প্রয়োজন, কিছু মন চাহি আপনারা বাজান এই মাহফিলের জন্য হৃদয়টা উদার করে দিই। এই মাহফিলটা কি আগামী বছর হোক, আমরা কি চাই না? না তো কেউ না, পক্ষে কেউ নাই, চাই না, সবাই তো চাই। মাশাআল্লাহ। তাহলে চাইতে হলে এই মাহফিলটা যদি হয়, তাই কিছু দরকার আছে না? তরিকতের জন্য নিজের জীবন মিলাই দিতে হবে। অর্থ লাগবে, সম্পদ লাগবে, সবকিছু লাগবে। টাকা পয়সা না হলে মসজিদ করবেন কিভাবে, মাদ্রাসা করবেন, মার্কাজ করবেন কিভাবে, দরকার। এখন কথা হচ্ছে এই মাহফিলটার জন্য বাজার মন খুশি, মন খুশি আপনারা নগদে। আর যদি সিস্টেম থেকে লোক ফেলা বেশি ভালো হয়, কিন্তু লোক সিস্টেম করে পাঠিয়ে তারা বেশি ভালো সব করে। যদি যুবক কয়েকজন বাইরে হয়ে যান, বিশেষ করে পর্দানিসীন মা বোনদেরকে বলছি, পর্দানিসীন মারা, আপনারা যারা নগদ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, আপনারা আপনাদের কালেকশনটা নিজ দায়িত্ব মনে কইরা আপনাদের কালেকশনটা আপনারা করে নেন, কইরা আপনারা পুরুষের আপনাদের এই মঞ্চে পাঠিয়ে দেন। আপনাদের মহিলা প্যান্ডেলের কালেকশনটা আপনারা করে নেন। আপনারা কালেকশনটা করে আপনাদের হাদিয়া পুরুষদের স্টেজে আপনারা মঞ্চে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে দ্রুত করেন বাবাজিরা রে, ও আমার বাবাজিরা, এই টাকা পয়সা কাল কঠিন কিয়ামতের দিন নাজাতের উসিলা হইবারে বাবা। দুনিয়ার হাট বাজারের জন্য কত টাকা, কত পয়সা, কত টাকা, এই দ্রুত করেন, দ্রুত, যার কাছে যা যেমন ইচ্ছে অনুযায়ী আপনার দিয়ে দেন, কেউ বাকি থাকবেন না। কত টাকা, কত পয়সা অকারণে চলে যায়।
রাস্তায় দিলে টাকা পরকালে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ জবান করে লা জিকিরের ভিতরে কালেকশন করে নেন চলো জিকির কালেকশন শুরু করেন দ্রুত করেন লা ইলাহা ইলাহা মাশাআল্লাহ এই তো সবাই দিতেছে মারহাবা আল্লাহ সবাই দিতেছেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা দ্রুত করেন দ্রুত লা ইলাহা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া কই না আইরে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর ধরা চাইলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দোয়া করে সবাই আমারে ধন্য যেন করে গো নবীর দিদারে হায় হায় ধন্য যেন করে গো নবীর দিদারে দোয়া করে সবাই আমারে ধন্য যেন করে গো নবীর দিদারে হায় ধন্য যেন করে গণবীর দিদারে বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে বায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে গো নবীর দিদারে বাবা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে গো নবীর দিদারে হায় হায় ধন্য যেন করে গো নবীর দিদারে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় কোরআন পাকে 26 পারায় বলছে রব্বানা নবীজিকে না চিনলে ঈমান হবে না হায় হায় কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে নকুল কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে ধন্য যেন করে নবীর দিদারে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আমায় ধন্য যেন করে নবীর দিদারে আহা কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে
বাবা সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে মুনাফিকদের নবীর দিদার নাই কপালে আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে মুনাফিক নবীর দিদার নাই কপালে আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব বলো আমার মুখে কি উপমা দিব বলো আমার মুখে বাজান সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা কন্যা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব মদিনাতে রাসূল কেমনে যাব মদিনাতে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কন্যা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আইরে দিদার দিয়া আশা পুরো রাসূল দিদার দিয়া আশা পুরো রাসূল ডাক দাও সোনার মদিনা তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কন্যা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আসুন নবী সালাম জানাই আনা সালাম আলাইকা ইয়া রাসূল সলো সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো মদিনা হইতে সবকে সই পাড়াইয়ান দেখিতে মোদের লাশ কবরে রাখিলে থাইকেন গো মোদের শিরে মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালেমায় আছে
আপনার নাম আজানেও শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মোজায়ার সালাম ইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মদিনা মনে বাসনা মদিনা প্রাণের যাসনা মদিনা দুঃখের সান্ত্বনা মদিনা সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আরশো সে জিয়াদা মর্তবা ওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ কা ওসি রোজায়ে আনোয়ার पे गुलामों की लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमीए बज में हिदायत पे लाखों सलाम अदनिया चिश्तिया नक्शबंद मोजा दे दिया कदरिया चिश्तिया नक्शबंद मोजा दे दिया चरबागे तोरी कथ पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ये बज़ में हिदायत पेला को सलाम सत्क़े आले रसूल या सलाम आज गाना शेगाना हम गुलामाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम बलगल गुलामी कमालिही कशबत गुलामी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকান জাকেরান ভাই সকল, শাহ সুফি হযরত খাজা ইউনুস আলী আনায়েত রহমাতুল্লাহ আলাইহি ঈদগাহ মাঠ এর উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সকলে উপস্থিত আছেন আশিকান জাকেরান ভাই সকল, আমরা সবাই একটু লাইন করে বসে যাই।
আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে সকলেরই দাওয়াত করা হয়েছে। আপনারা সবাই লাইন করে বসে যাই, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করব না, সকলেই লাইন করে বসে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করা হবে। আমরা জবানকে বন্ধ রাখি, জবানকে বন্ধ রেখে লাইন হয়ে বসে যায়। কর্মী যারা আছেন তারা আপনারা তাবারক রেডি করেন। মোনাজাতের ভিতরে আপনারা তাবারক দেওয়া শুরু করবেন। আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা গোলাম মাওলা আল মুজাদ্দিদি সাহেব, ইমাম শাহ সুফি হযরত খাজা ইউনুস আলী আনায়েত রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ ঈদগাহ মাঠ। তো আপনারা সকলেই অবগত আছেন যে এই পূর্ব নলছিয়া গ্রামে অনেক দিন আগে একটা মাহফিল হয়েছিল। আমাদের আশা ছিল, দিলের তামান্না ছিল, আমরা যদি এই এলাকায় একটা মাহফিল করতে পারতাম, আশেপাশে সকল এলাকায় মাহফিল হয়, সেক্ষেত্রে আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই পূর্ব নলছিয়া গ্রামের সকল প্রবাসী বৃন্দ, গ্রামের সুদী বৃন্দ, মুরব্বী আহলে কেরাম, আমরা যাদের কাছেই পরামর্শের জন্য গিয়েছি, কেউ আমাদের নিরাশ করে নাই। সকলেই বলছে যে কোনোদিন আমাদের এই এলাকায় মাহফিল হয় নাই, তোমরা যেহেতু উদ্যোগ নিতেছো আমরা তোমাদের সাথে আছি। অতএব আমি এই এলাকার সুদী বৃন্দ যারা আছেন তাদের কাছে আকুল আবেদন রাখবো, এই চিঠি, এই অনুষ্ঠান আমরা যেন সামনে বছরও করতে পারি, এই আশা রাখবো। উন্নয়নমূলক কাজ আমরা সকলেই অংশগ্রহণ করব। আর জাকের ভাইরা আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এখানে এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে জাকেররা আসে নামাজ পড়ার জন্য। আমরা তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারি না, থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি না, যার জন্য আমি এই মসজিদ মাঠের পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সকলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখনই মোনাজাত করবেন হযরত মাওলানা গোলাম মাওলা আল মুজাদ্দিদি সাহেব। সকলের কাছ থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মধ্যে এখানে শেষ করছি। আমি আলমগীর হোসেন সুরে জালালি আপনাদের ভাই বন্ধু হিসেবে ক্ষমা প্রার্থী বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো আজকের এই অনুষ্ঠান বিভিন্ন প্রবাসী তারা যথেষ্ট সহযোগিতা করেছে, এলাকাবাসী সহযোগিতা করেছে। ঈদগাহ মাঠ খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহি, আমি এই ঈদগাহ মাঠে দীর্ঘদিন ধরে ইমামতি করি, আপনারা জানেন। আমার হাতের সঙ্গে আপনারা অনেকবার মোনাজাত করেছেন। ঈদগাহ মাঠে হাজার হাজার, মানে হাজার, এই ঈদগাহ মাঠ ভরে যায়, বিভিন্ন এলাকা থেকে আসে। আমি মোনাজাত করি এই মসজিদে, প্রতি শুক্রবারে মোনাজাত করি। তবে আজকের এই অনুষ্ঠানে আমি অনুরোধ করব যে আমাদের যে প্রধান আকর্ষণ আলমগীর হোসেন সুরে জালালি, আসলে কি আমরা মুসাফিরের হাতে একটু মোনাজাত করতে চাই, চাই না? রাজি আছেন না? আপনাদের সঙ্গে আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে মোনাজাত হয় কি হয় না? আজকে যদি আমাদের কি প্রধান আকর্ষণে উনি অনেক ভালো মানুষ, হ্যাঁ, তৌফির মানুষ, আজকের এই উনার যে মুসাফির মানুষ, মুসাফিরের হাতে আমরা আমিন আমিন করতে চাই, কথা ঠিক না? মুসাফিরের সঙ্গে আমরা আমিন আমিন করবো। আমাদের এই যে খাজা এনায়েতপুরের লিডার ছিলেন আমাদের মুরাদ জামান লিডার, তিনি অসুস্থ, হুজুর মুরাদ জামান লিডার, তিনি অসুস্থ, দোয়া চাইছে। অনেকে এই এলাকাবাসী, এই আমাদের পিছনে খাজা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহি যে কাজ প্রতিনিধি সোনাউল্লাহ সরকার, খাজা এনায়েতপুর বলছে, বাবা বাবা শোনা, তুমি দুনিয়াতেও শোনা, আখিরাতেও শোনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কি ওলি আল্লাহর মহব্বত নিয়ে তিনি ওলি আল্লাহ হয়ে রজমুবাকে ঘুমায় আছেন। সোনাউল্লাহ সরকার তার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং এলাকাবাসী যারা কবরবাসী আছে এলাকায়,
হ্যাঁ, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আপনি এখন পর্যন্ত বসে আছেন। সুবহানাল্লাহ। আমি খুশি। হ্যাঁ, এবং আপনাদের যে দূর থেকে যে আমাদের বক্তারা আসছেন ওরাও খুশি যে আপনারা এখনো বসে আছেন। এটা খাজা বাবার ভালোবাসা ছাড়া, দয়াল নবীদের ভালোবাসা ছাড়া বসে থাকা সম্ভব না। তা আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এখন মোনাজাত পরিবেশন করবেন হযরত মাওলানা আলমগীর হোসেন সুরে জালালী, উনি মোনাজাত পরিবেশন করবেন। আল্লাহ যেন তার সঙ্গে আমরা আমিন করবো। আল্লাহ যেন সকলের আবেদন নিবেদন চাওয়া পাওয়া যেন আল্লাহ কবুল করে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে বাজার বিষয়টা হচ্ছে দোয়া করতে জানি না, দোয়া শিকার জন্য আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে আমি দোয়া চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব দিক বন্ধ করে চক্ষুটা বন্ধ করেন। দুনিয়ার দেড় ছেড়ে দিয়ে চক্ষু বন্ধ করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ নিজে শিখাইছে দোয়া কোরআনুল কারীমে, বলেন না মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুনার বোঝা মাথায় লইয়া হাত বাড়াইছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, ইলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ, ইলাহি তুমি যদি মাফ না করো বান্দারে। ডাক দেন আল্লাহ, এই তিনটা ডাক দেন আল্লাহ, জবান খুলে বলি আল্লাহ। শুনি বান্দা যাবে কার কাছে, সকলের দরজা বইতে ফিরিয়া তোমারি দৌড় বারে রইলাম বসিয়া। আল্লাহ আমার পূর্বনুসিয়ার বাবারা, আমার ভাইরা, পর্দানের মা বোনেরা, দিগর ওলামায়ে কেরাম, আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি। আল্লাহ আজকে দোয়া তুমি ফেরাইয়া দিও না। আজকে দোয়ার হাদিয়া গতি করে বাড়াইয়া সোনার মদিনা রে, ও গো মদিনা, দয়াল নবীর রোজা মোবারক আজকের হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত নবী রাসূল আসহাবে কিরাম তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন সালেফে সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাআখিরিন মুতাকাদ্দিমিন মুহসিনিন মুহাদ্দিসিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালায় কবুল করে নাও। ও আল্লাহ, আল্লাহ গো, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শাফিঈ মালিকি হানাফি হাম্বলি সহ তামাম উম্মতি মুহাম্মাদির কবরে আযাব মাফ করে দাও। মাবুদ গো, ও আমার আল্লাহ, আজকের দোয়ার হাদিয়া কুটি বলে বানায়া এনায়েত পুরি রহমাতুল্লাহ আলাইহি রোজা মোবারকে হাদিয়া কবুল করে নাও। আয় আল্লাহ, যত সালেক বৃন্দ দুনিয়াতে নাই সকলের হাদিয়া কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমরা যারা কারাত বাড়াইছি, আমাদের মা বাবার বংশধরের মানুষ অনেকে দুনিয়ায় নাই, কবরে শুয়ে রইছে। মেহেরবানি করে গো আল্লাহ, আমরা মা বাবার বংশের কবরে আর আযাব দিও না। আল্লাহ গো, বিশেষ করে
আমরা যারা হাত বাড়াইছি আমাদের কারো মাঝে বাপ নাই, বাপ আছে জন্ম দুঃখিনী মা নাই। আবার কে জানি এমন আছে ও আল্লাহ বাপ নাই রে ও আল্লাহ, আদরের জন্ম দুঃখিনী মা নাই। যার যার মা বাপ দুনিয়ায় নাই, কবরে ঘুমাইছে ও আল্লাহ, আমাদের সকলের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না, কত কষ্ট করছো মাগো গর্ভে ধারণ কইরা, কত আদর করছো মাগো কোলে লয়া চুমায়া চুমায়া। প্রাণের বাপ গো আমি তোমায় বলতে পারি না। আল্লাহ আমাদের আম্মা আপার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আজকে কুরবান হচ্ছে আল্লাহ, প্রবাসীরা সাহায্য সহযোগিতা করেছে, প্রবাসীরা দোয়া চাইছে ও আল্লাহ মাহফিল অবদান আছে, প্রবাসীদের জীবন তুমি সুখময় জীবন বানায়া দাও। দেশের মায়া চাইরা যারা রে বিদেশে সফর করছে, জানমালে বাজাতে রাখো আল্লাহ, ইজ্জত সম্মানে বাজাতে রাখো, সহি সালামতে রাখো, নিরাপদে রাখো, কোটি কোটি টাকার বরকত বাড়াইয়া দিও আল্লাহ। এই পূর্ব নরসিয়ার প্রবাসীদের ইহকাল পরকাল মঙ্গল কামিয়াবি দান করে দিও আল্লাহ। আল্লাহ এলাকার মাটির নিচে কত মূর্তি মুসলমান শুয়ে রয়েছে, আল্লাহ সকলের কবরের আযাব গুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বাজান গোলাম মাওলা মুজাদ্দিদ সহ মাহফিলের সভাপতি সভাপতি আল্লাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আল্লাহ, আল্লাহ আমার বাবাজি যারার জন্য দোয়া চাইছে আল্লাহ তোমার তো জানার বাকি না, জানিয়া জানিয়া রে ও আল্লাহ সবার মনের মাকসাদ গুলি পূরণ কইরা দিও। ডানে বামে সামনে পিছনে যত মুর্দা মুসলমান শুয়ে আছে সবাইরে মাফ করে দাও আল্লাহ। যুবকদের হাত তুলেছে, যুবকদের ভবিষ্যৎ জীবন কামিয়াবি বানায় দিও আল্লাহ। ও আল্লাহ মুরব্বীরা যারা হাত তুলেছে, মুরব্বীদেরকে তুমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাত নসিব করে দিবা আল্লাহ। এলাকার মা বোন যারা হাত বাড়াইছে, মা বোনদেরকে হালে বায়াত আল্লাহ, পঞ্জাতনের সদস্য খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে তুমি মা বোনদেরকে হাসর করায়া দিও আল্লাহ গো। ও আমার আল্লাহ, আল্লাহ গো ও প্রাণের মাওলা, তুমি তাকায় দেখো না, রাত্র প্রায় গভীর হয়ে গেছে, অফিসের দরজা বন্ধ, আয় আল্লাহ দোকানওয়ালা দোকানদারি বন্ধ করেছে, পশু পাখিরা নিজ নিজ গন্তব্যস্থানে বাসায় গিয়া আল্লাহ উপস্থিত হয়ে গেছে। আজকে আল্লাহ আমরা কিছু গুনাহগার পাপী বান্দা, আমরা তোমার দরবারে তোমার রহমতের দিকে তাকায়া বসিয়া রইলাম আল্লাহ। তোমার কি বুঝি মায়া লাগে না, তোমার মায়া লাগে না গো আল্লাহ, দয়া লাগে না। তুমি আমাদের সকলের তামাম জীবনের গুনাহ গাথা মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আখিরি বরিয়াত জানাই আল্লাহ, এখানে যারা হাত তুলেছি আল্লাহ সকলকে বারে বারে সোনার মদিনা বারে বারে জিয়ারত করা নসিব কইরা দিও। ফোনে কাছে কাছে নবী নবী কয়া কান্দে বাংলা করে বয়া, টাকা নাই পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনা গো আল্লাহ। মনের দুঃখ মনে লয়া জামালপুরের জমিনে বয়া বয়া নবী নবী কয়া বাংলাদেশে কান্দে। একটা
তুমি চাইলে তো হয়ে যায়। তোমার রহমতের নবীর কাছে রওজার কিনারে নিয়ে নবীর সামনে সালাম দেওয়ার সুযোগ করে দেবা আল্লাহ। দূর থেকে সালাম জানাই, মনে মনে না, নবীর রওজা দেখলাম না, দেখবেন না আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ। কত মানুষ চোখের পানি বালায় বিদায় বিদায় কান্দে গো, তোমার হৃদয় হয় না। তুমি যদি আমরা কবুল কইরা নবীর রোজায় লইয়া যাও, মনে দুঃখ থাকবে না, পরে সব দুঃখ দূরে হয়ে যাইব। আমরা নবীর মহম্মদে কান্দি, যে নবী কত বেঈমানেরা মুশরিকেরা আমার নবীর পাথর মারছে, কত নাস্তিকেরা রে আমার নবীর বিরুদ্ধে কলম ধরে, আমার নবীর বিরুদ্ধে কথা কয়। আল্লাহ আজকে পূর্ব তুলসিয়ার গ্রামে বয়া নবীর জন্য রাত কাটা দিলাম। তোমার কি বুঝি মায়া লাগে না, তোমার কি বুঝি দয়া লাগে না। আল্লাহ যারা যারা নবীনবী কয়া কাঁদছে, এ আসে গুলিরে পাগল গুলিরে, স্বপ্ন যুগে আমার নবীরে দেখায়া জীবন দ্বারা দামি বানায়া দা। স্বপ্ন যুগে নবীর দেখা দিও, সেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারা হইয়া যায়। বলেন না রাত্র গভীর হয়েছে, আব্বা আব্বা আমার দেখা মনে বড় কাজে লেগে যাবে, কাজে লাগতে পারে, মন থেকে কইলে এখন না মনে বড়। আল্লাহ 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 মদিনা সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা। মদিনাতে যাব রে আমি পাগলের পেশে রে, আমি মাগব গায়ে মদিনার মাটি, আমি মাগব গায়ে মদিনার মাটি, মদিনার পাক মাটি। আল্লাহ আরো হইতে আরো খাটি গো, আমি চোখে দিব সুরমা বলি, চোখে দিব সুরমা বলি, নয়ন রবি না আল্লাহ আমার সোনার মাদিনা। আল্লাহ যতগুলি পাগল আমি পাগল, আল্লাহ আমার ছোট ভাই নাজমুল আশিকি তোমার নবীর রোজা মোবারক দেখবো। আল্লাহ আমি তো যাইতে পারি না, আল্লাহ আমার মতো যারা দূরে দেশি রয়েছে আল্লাহ আমরা সাথী বানায়া নবীর প্রেমের কোরবাগানে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ দেখার সুযোগ তুমি ভাগ্য নসিব করে দাও। আল্লাহ আল্লাহ মাহফিলে যারা বইয়া নবীর জন্য কাঁদছে, মদিনার কথা বলে যারা কাঁদছে, আল্লাহ একটা পাগল নেও মদিনা নিয়া আল্লাহ সাদা কাপড়ের কাপড় গায়ে লাগাই। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, বেঙ্গলের বড় টাকা চাই না, সম্পত্তি চাই না, আল্লাহ নবীর কদমে হাজিরা দিতে চাইবো। আল্লাহ আল্লাহ তুমি নবীর কদমে সত্যি কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুমি যেদিন আল্লাহ আজকের এই মাহফিল কেমন জানি লাগছে আল্লাহ,
বাবা খাজা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহি পুরোপুরি ফায়েজ দাওয়াতি দিচ্ছে আল্লাহ। আল্লাহ তোমার নবীজি রহমাতুল আলামিনের মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ ফায়েজ নাজিল হচ্ছে আল্লাহ। মাহফিল তো হয় আল্লাহ, তবে মাহফিলটা জানি কেমন কেমন লাগছে আল্লাহ। এই পূর্ব নুনসিয়ার মাটি বড় কাঠি গো আল্লাহ, প্রত্যেকে আশিকের রাসূল আল্লাহ। এই দেশের মাটি আল্লাহ, এই দেশের গাছপালা তরুলতা সকলেই নবীর প্রশংসা পছন্দ করে আল্লাহ। আল্লাহ সকলেই প্রমাণ করে দিল, রাত্র গভীর হয়ে গেলে আমরা ঘুমাইতে চাই না, নবী নবী করে মরতে চাই। আল্লাহ পাগলগুলিরে নবীর দরবারে কবুল করো, মঞ্জুর করো। তোমার নবীরা বলছে আমার আমার হাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ আজকে যেমন করে পূর্ব নুনসিয়া এই গ্রামে ঈদগাহের মাঠে বইলাম একজন আরেকজনকে দেখতে পারি কাছাকাছি, হাসরের কঠিন দিনে আল্লাহ নবীজির সাথে এইভাবে আমরা বেহেশতে বসায় দিও আল্লাহ, জান্নাতে তুমি আল্লাহ আমরা বসায় দিও আল্লাহ। তুমি যেদিন আমাদের নামে মওতে আজরাইল পাঠাইবা, তুমি যেদিন আমাদের নামে মওতে পালকি পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।